হ্যালো এভরিওয়ান, এই যে দেখো আছে মরিচের আচার বানাবো। দেখো কাঁচা মরিচের আচার, কাঁচা মরিচগুলো ভালো মতন দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ফার্স্টে দেখো কতগুলো আমি 1 কেজি মরিচ নিয়েছি। 1 কেজি মরিচের আচার বানাবো, টক ঝাল ঝাল আচার, খুব টেস্টি লাগে কাঁচা মরিচের আচার। তারপর দেখো আমি ফার্স্টে কাঁচা মরিচগুলো কেটে নিলাম, অল্প লেবুও কেটে নিয়েছি। দেখো বলেছি তো টক টক ঝাল ঝাল আচার বানাবো। দেখো তারপর আমি দোনোটা মেখে অল্প বিট লবণ দিয়ে মেখে দেখো তারপর আবার অল্প নাগামরিচও দিয়ে দিয়েছি। বিট লবণ দিয়ে মেখে ঢেকে রাখবো অল্প টাইম। তোমরা কে কে ভালো পাও কাঁচামরিচের আচার খেতে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে আমার ভিডিওটা এমন করে আচার বানাতে পারবা। তারপর দেখো একদম ভালো মতন মেখে তারপরে ঢেকে রাখবো 10-15 মিনিটের মতন ঢেকে রাখবো। তো লেবুর জলটা মরিচের ভিতরে ঢুকে যাবে। তারপরে আমি মশলা গুঁড়ো করে নিব। মশলা দেখো কি কি দিয়েছি আমি, গোটা ধনা, গোটা জিরা, গোয়ামরিচ, কালি জিরে, মেথি, জৈন এগুলো দিয়ে দিয়েছি। দেখো সব ভেজে নিয়েছি। তারপরে ভেজে নেওয়ার পরে গুঁড়ি করে নেব। তারপর লাল লাল করে ভেজে নিয়েছি। আর পুরো মিক্স করবো না, গুঁড়িটা অল্প অল্প গোটা গোটা রাখবো, সে ভালো লাগবে। তারপরে দেখো এই যে আমি ভেজে নিচ্ছি। আর তোমরা কে করছিলে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাইবা। এই যে দেখো তারপরে তেল বসায় দিলাম, আমার গুঁড়া করা হয়ে গেছে। তারপর তেল বসায় দিলাম। তারপর তেলের মধ্যে অল্প ফোড়ন দিয়ে দিলাম। তারপর দেখো আমি মরিচগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, ভিজিয়ে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দেবো। দেখো যে মশলা গুঁড়ো করা হয়ে গেছে আমার। তেলটা অল্প ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখো দিয়ে দেবো। তারপরে ভালো মতন যখন মরিচ সিদ্ধ হয়ে যাবে, মরিচগুলো আর অল্প শুকনো শুকনো হয়ে যাবে, ভালো মতন লাড়িয়ে নেবো আমি এখন। টাটা বাই বাই। তারপরে আমার রেসি মশলা দিয়ে দেবো রেডি। আচ্ছা।